আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। শেখ হাসিনা লয়া লীগ নিয়ে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে, প্রেস সচিব। তারেক রহমান ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন, ফজলে এলাহি। জামায়াত ও প্রতিশ্রুতি নয়, কথা ও কাজে মিল রাখতে অঙ্গীকারবদ্ধ, মিরপুরে প্রীতি সমাবেশে ডাক্তার শফিকুর রহমান। জোর করে কিছু রাজনৈতিক দল দাবি আদায় করতে চায়, আমির খসরু। বিএনপির সংস্কারের প্রতিপক্ষ নয়, ডাক্তার জাহিদ। ইসলামী দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির। শেখ হাসিনা লয়া লীগ নিয়ে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে, প্রেস সচিব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনা 18 কোটি মানুষকে টেররিস্ট বলেছে, তার মানে দেশের সবাই টেররিস্ট, সবাইকে হত্যা করে উনি ক্ষমতায় আসবে। আমার মনে হয় শেখ হাসিনা লয়া লীগ নিয়ে সব রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে। শনিবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন যে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথম ভাগে হবে। প্রধান উপদেষ্টা, অন্য উপদেষ্টা মণ্ডলী সবাই কাজ করছেন, নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। প্রেস সচিব বলেন, মানুষ সুশাসন চায়, কিন্তু সেটি একদিনে আলোচনা করে বাস্তবায়ন সম্ভব নয়। সংস্কার নিয়ে বিভিন্ন দেশে 10 থেকে 15 বছর ধরে আলোচনা চলে, নির্বাচনের পর আবারও সংলাপ হতে পারে। তিনি বলেন যে অনেকে বলার চেষ্টা করেন যে নারী শ্রমিকদের প্রতিনিধিত্ব নেই জুলাই সনদে, তাহলে রাজনৈতিক দল কি সব শ্রেণী পেশার প্রতিনিধিত্ব করে না? সবকিছুই সনদে আছে। কর্মসংস্থান তৈরি করা পরবর্তী সরকারের জন্য চ্যালেঞ্জ হবে বলেও এ সময় মন্তব্য করে শফিকুল আলম বলেন, এআই এখানে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। তারেক রহমান ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন, ফজলে এলাহি। 24-এর ছাত্র আন্দোলনের পর বেশ কয়েকবার আসার কথা বললেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার নির্দিষ্ট সময় জানা গেল। চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তিনি দেশে ফিরছেন, এমনটাই জানিয়েছেন দলটির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল ফজলে এলাহি আকবর। একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন। দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘ প্রবাস জীবন শেষে ঢাকায় ফিরে তারেক রহমান মায়ের বাড়ির পাশেই থাকবেন। প্রস্তুত হচ্ছে 196 নম্বরের বাড়িটি। গুলশান অ্যাভিনিউর এই বাসাটির ভেতরে চলছে সংস্কার কাজ, বাইরে করা হয়েছে নতুন রং, নিরাপত্তায় কাঁটার তারের বেষ্টনী আছে সীমানা প্রাচীরে। অন্যদিকে তারেক রহমান দেশে ফিরে যেখানে অফিস করবেন সেই কার্যালয়ে চলছে পুরোদমে সংস্কার প্রস্তুতি। এজন্য গুলশান 2-এর 86 নম্বর রোডের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। কার্যালয় বাসা সবই প্রস্তুত হচ্ছে, তবে কবে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই নিয়ে জানতে চাওয়া হয় চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা ফজলে এলাহি আকবরের কাছে। তিনি জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহে 17 বছর পর দেশে ফিরছেন বেগম খালেদা জিয়ার বড় ছেলে। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার 1 থেকে 2 দিনের মধ্যে ঢাকায় আসছেন তিনি। ভূ রাজনৈতিক কারণ ও দেশের বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তাহীনতার প্রশ্ন আছে তারেক রহমানের, এমনটা জানিয়ে ফজলে এলাহি আকবর বলেন যে তার নিরাপত্তায় সরকারের বিশেষ সিকিউরিটি ফোর্স আশা করছেন তারা। দেশে ফেরার আগে চলতি মাসেই ওমরা পালনে সৌদি যাবার কথা ছিল তারেক রহমানের, কিন্তু সার্বিক পরিস্থিতিতে এখনই নয়, বরং নির্বাচনের পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমরা করবেন বলে জানান ফজলে এলাহি আকবর। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ও ঢাকা 15 সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামায়াত শুধুই প্রতিশ্রুতির রাজনীতিতে বিশ্বাস করে না, বরং কথা ও কাজে মিল রাখতে অঙ্গীকারবদ্ধ। ন্যায় ইনসাফের সমাজ প্রতিষ্ঠা ও দেশকে দুর্নীতি দুঃশাসন মুক্ত করার ক্ষেত্রে জামায়াত কারো সাথে আপোষ করবে না। তিনি রাতে মিরপুরের পীরের বাগ ঝিলপাড়ে ঢাকা 15 সংসদীয় আসনে ডাক্তার শফিকুর রহমান সমর্থক গোষ্ঠীর আয়োজিত প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসার সভাপতিত্বে ও মিরপুর পূর্ব থানার কর্মপরিষদ সদস্য সাইফুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য, ঢাকা 15 আসনের সচিব শাহ আলম তুহিন, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ, কাফরুল জোনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জাসিম উদ্দিন ও মিরপুর পূর্ব থানার সেক্রেটারি ওয়াহিদুল ইসলাম সাদি। ডাক্তার শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে কিছু মানুষ বা দল বাংলাদেশকে আমেরিকা কানাডা বানানোর স্বপ্ন দেখায়, কিন্তু নির্বাচনের পরে তারা সে ওয়াদা আর না রাখে। তাই বিগত 54 বছরে দেশের মানুষ বহু ধোঁকা খেয়েছে, এবার এসব ধোঁকাবাজকে না বলুন। অতীত বর্তমানের আমলনামা দেখে আগামীতে তাদের আমলনামা কি হবে তা বুঝতে হবে। তাই শুধু কথামালার ফুলঝুড়িতে বিভ্রান্ত হলে চলবে না, বরং ভোটারকে অবশ্যই বাস্তব উপলব্ধি করতে হবে। তিনি দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সকলকে ময়দানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, তাই এদেশ কারো নির্দেশনা অনুযায়ী চলবে না, কাউকে দাদা বা বড় ভাই আমরা মানব না। নিজেরা নিজেদের পায়ে দাঁড়িয়ে আত্মসম্মানের সাথে মাথা উঁচু করে চলব। কারো সাথে বৈরিতা নয়, বরং সকলের সাথে বন্ধুত্ব ও সমতার ভিত্তি হবে আমাদের পররাষ্ট্রনীতি। জোর করে কিছু রাজনৈতিক দল দাবি আদায় করতে চায়,
আমির খসরু মাহমুদ। জোর করে কিছু রাজনৈতিক দল দাবি আদায় করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, কিছু রাজনৈতিক দল নিজেরা মালিক হতে চাচ্ছে, জোর করে দাবি আদায় করতে চায় তারা। নিজেদের দাবি অন্য দলের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। শনিবার দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে নির্বাচনী ইশতেহারে প্রযুক্তির ব্যবহার শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, নির্বাচনের আগে ইশতেহার আসাটা গুরুত্বপূর্ণ নয়। নির্বাচনের আগে তৎপরতা থাকে ভোট নিয়ে। মানুষ ইশতেহার দেখে ভোট দেয় আমার জানা নেই। তিনি বলেন, দীর্ঘ আলোচনার পর ঐক্যমত্যের মাধ্যমে সনদ সই হয়েছে, বাস্তবায়ন ঐক্যমত্যের মাধ্যমে হতে হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসেন। ঐক্যমত্যের বাইরে যে নতুন ইস্যু সৃষ্টি করলে আপনি ঐক্যমতকে সম্মান করছেন না। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, যারা নির্বাচন বিলম্বিত করতে চায়, বাধাগ্রস্ত করতে চায়, তারা কি এই ধরনের ঘটনা ঘটাতে চান? নানা ঘটনা ঘটিয়ে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা হচ্ছে কিনা এমন প্রশ্ন আছে। বিএনপির এই নেতা আরও বলেন, গণতন্ত্রের মূল বিষয়ে আলোচনা অব্যাহত রাখতে হবে, জনগণের কথা সবসময় বলতে হবে। 8 বছর আগে ভিশন 2030 দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। পরবর্তীকালে অনেক পরিবর্তন মাথায় রেখে 27 দফা এবং পরবর্তীকালে 31 দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছে বিএনপি। সরাসরি সাধারণ মানুষের প্রস্তাবনা নিয়ে এটি তৈরি করা হয়েছে। ক্ষমতায় গেলে 1.5 বছরে 1 কোটি মানুষের চাকরির ব্যবস্থা বিএনপি করবে বলেও জানান তিনি। বলেন, চাকরি কিভাবে দেব তার সব প্রস্তুতি শেষ করেছি। নতুন ইকোনমিক মডেলে যেতে হবে। বিএনপি সংস্কারের প্রতিপক্ষ নয়, ডাক্তার জাহিদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বিএনপিকে যারা সংস্কারের প্রতিপক্ষ মনে করেন তারা সত্যিকার অর্থে শাক দিয়ে মাছ ঢাকতে চান। বিএনপি কোনো অবস্থাতেই সংস্কারের প্রতিপক্ষ নয়। শনিবার 8 নভেম্বর দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট পৌর শহরের 8 নম্বর ওয়ার্ডে উঠান বৈঠকে পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাহিদ হোসেন বলেন, এই দেশ, দেশের মানুষ ও ইতিহাস বলবে বিএনপির ইতিহাস সংস্কারের ইতিহাস। বিএনপির ইতিহাস মানুষের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে এগিয়ে যাওয়ার, আধুনিক বাংলাদেশ গড়ার ইতিহাস। তিনি বলেন, কোনো এক উপদেষ্টা বলেছে বিএনপি নাকি সংস্কারে বিশ্বাস করে না। আমি সেই উপদেষ্টাকে বলতে চাই, আমার ছোট ভাই, তুমি যখন জন্ম নাওনি ওই সময় শহীদ জিয়াউর রহমান বাকশালের কবরের উপর বহুদলীয় গণতন্ত্র রচনা করেছিলেন এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি শাসন ব্যবস্থার উপর আজকের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপির জন্মই হয়েছে সংস্কার করার জন্য। তিনি আরও বলেন, বিএনপি জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে বাস্তবে রূপান্তরিত করতে চায়। বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। ইসলামী দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির। সহি আকিদার ওপর প্রতিষ্ঠিত সব ইসলামী দল যদি ঐক্যবদ্ধ হতে পারে তবে সেটিই সর্বোত্তম হবে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী। তিনি বলেছেন, আমি অতীতেও বহুবার এই আহ্বান জানিয়েছি, কিন্তু দুঃখের বিষয় এখনও সেই ঐক্যের পরিবেশ তৈরি হয়নি। তাই আমার পরামর্শ হল, ইসলাম ও ইসলামের মূলধারা ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো সিদ্ধান্ত কখনো গ্রহণ করবেন না। আমাদের দেশের মসজিদ, মাদ্রাসা, দাওয়াত, তাবলিগ, তাসাউফ ও সুলুকের কাজ যেন কোনো বিদেশি চাপ বা অভ্যন্তরীণ বিভাজনের কারণে ক্ষতিগ্রস্ত না হয়, এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়নে দাওয়াতুল ইহসান বাংলাদেশের উদ্যোগে কৌমি মাদ্রাসার ইতিহাস, ঐতিহ্য ও অবদান শীর্ষক আলোচনা সভা ও জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হেফাজত আমির এসব কথা বলেন।